বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘর হলো বাড়ির শক্তির উৎস, যেখানে মা অন্নপূর্ণার বাস। কিন্তু অজান্তেই আমরা রান্নাঘরে এমন কিছু ভুল করে বসি যা আমাদের অজান্তেই চরম দারিদ্র্য ও অশান্তি ডেকে আনে। ১. ভাঙা বাসনের ব্যবহার। অনেক সময় আমরা মায়া করে সামান্য ফাটা বা চটা ওঠা কাপ বা প্লেট ব্যবহার করি। বাস্তুমতে ভাঙা বাসন দুর্ভাগ্য এবং ঋণের বোঝা বাড়ায়। এটি বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটায়, যা সরাসরি আপনার উপার্জনের ওপর প্রভাব ফেলে। ২. সূর্যাস্তের পর নোংরা বাসন রাখা। দিনের শেষে কাজ সেরে রাতের বেলা অনেকেই অলসতা করে বাসন ধুয়ে রাখেন না। মনে রাখবেন, রাতভর নোংরা বাসন সিঙ্কে পড়ে থাকা মানেই মা লক্ষ্মীকে অপমান করা। এটি রাহু ও কেতুর কুদৃষ্টি আকর্ষণ করে, যার ফলে পরিবারে দীর্ঘস্থায়ী দারিদ্র্য নেমে আসে। ৩. লবণের পাত্র খালি রাখা। রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো লবণ। বাস্তুমতে লবণের পাত্র কখনো সম্পূর্ণ খালি হতে দেবেন না। লবণের পাত্র খালি হওয়া মানে আপনার সঞ্চিত অর্থ জলের মতো খরচ হওয়া। সবসময় পাত্র শেষ হওয়ার আগেই তা ভরে রাখুন। ৪. উনুনের ঠিক পাশেই জলের কল বা ফিল্টার। আগুন ও জল বিপরীত মেরুর শক্তি। গ্যাস ওভেন, আগুন এবং জলের সিঙ্ক বা ফিল্টার যদি পাশাপাশি থাকে, তবে সেই বাড়িতে সদস্যদের মধ্যে সব সময় ঝগড়া বিবাদ ও অশান্তি লেগে থাকে এবং উপার্জিত অর্থ হিতে বিপরীত কাজে খরচ হয়ে যায়। এর মাঝে অন্তত ২ থেকে ৩ ফুটের দূরত্ব রাখা জরুরি। ৫. রান্নাঘরে ডাস্টবিন বা আবর্জনা রাখা। রান্নাঘর হলো পবিত্র স্থান। অনেকেই সুবিধার জন্য ওভেনের নিচে বা কোণায় ডাস্টবিন রাখেন। এটি বাস্তুর বড় অপরাধ। আবর্জনার দুর্গন্ধ ও নেতিবাচকতা খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং বাড়ির উন্নতির পথ বন্ধ করে দেয়। ৬. রুটি তৈরির তাওয়া বা কড়াই উল্টে রাখা। কাজ শেষে অনেকেই তাওয়া বা কড়াই ধুয়ে উল্টে রাখেন। বাস্তুমতে এটি ভীষণ অশুভ। তাওয়া উল্টে রাখা মানে ভাগ্যের চাকা উল্টে যাওয়া। সবসময় পরিষ্কার করে সোজাভাবে তুলে রাখুন। ৭. অন্ধকারে রান্নাঘরে ঢোকা। রাতে ঘুমানোর আগে রান্নাঘরের আলো একবারে বন্ধ করবেন না। একটি ছোট নীল বা লাল রঙের 0 ওয়াট বাল্ব জ্বালিয়ে রাখুন। ঘুটঘুটে অন্ধকার রান্নাঘরে নেতিবাচক আত্মাকে আকৃষ্ট করে, যা দারিদ্র্যের অন্যতম কারণ। ৮. ঝাঁটা রান্নাঘরে লুকিয়ে রাখা। ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক ধরা হয়, কিন্তু একে রান্নাঘরের ভিতরে রাখা মানে অন্যের অমর্যাদা করা। রান্নাঘরে ঝাঁটা থাকলে খাবারের বরকত নষ্ট হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে শরীর খারাপ হওয়ার প্রবণতা বাড়ে। ৯. উত্তর পূর্ব কোণে রান্নাঘর হওয়া। বাস্তু অনুযায়ী রান্নাঘরের আদর্শ স্থান হলো দক্ষিণ পূর্ব কোণ, অগ্নিকোণ। যদি ভুলবশত উত্তর পূর্ব কোণে রান্নাঘর থাকে, তবে সেখানে আগুনের উপস্থিতি আপনার মানসিক শান্তি ও আর্থিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ১০. ওষুধের বাক্স রান্নাঘরে রাখা। অনেকে রান্নার জায়গায় ওষুধের বক্স রাখেন। এটি নির্দেশ করে যে আপনার আয়ের বড় অংশ চিকিৎসার পেছনে খরচ হবে। সুস্বাস্থ্যের জন্য এবং আর্থিক উন্নতি বজায় রাখতে ওষুধ সবসময় শোবার ঘরে বা অন্য কোথাও রাখুন। ১১. ধারালো জিনিসের খোলা মুখ। ছুরি, কাঁচি বা বটি ব্যবহারের পর তা খোলা অবস্থায় বা সামনের দিকে মুখ করে রাখবেন না। এগুলো সবসময় ড্রয়ারে বা উল্টো করে রাখুন। খোলা ধারালো অস্ত্র গৃহবিবাদ এবং আকস্মিক দুর্ঘটনা ডেকে আনে। ১২. ওভেনের ওপর অপ্রয়োজনীয় জিনিস রাখা। গ্যাস ওভেন বা উনুন সবসময় পরিষ্কার রাখুন। এর ওপর খালি হাঁড়িকুড়ি বা অপ্রয়োজনীয় কৌটো জমিয়ে রাখবেন না। পরিষ্কার উনুন সমৃদ্ধির প্রতীক। ১৩.
প্লাস্টিকের পাত্রের অতিরিক্ত ব্যবহার। আজকাল সবাই প্লাস্টিকের কৌটো ব্যবহার করেন, কিন্তু বাস্তু ও স্বাস্থ্য উভয় মতেই কাঁচ ও স্টিলের পাত্র সেরা। অতিরিক্ত প্লাস্টিক শনি গ্রহকে দুর্বল করে দেয়, যা কেরিয়ারে বাধা সৃষ্টি করে। 14. উত্তর দিকে মুখ করে রান্না করা। রান্না করার সময় আপনার মুখ কোন দিকে আছে তা খুব গুরুত্বপূর্ণ। উত্তর দিকে মুখ করে রান্না করলে ব্যবসায়িক ক্ষতি বা আর্থিক টানাপোড়েন দেখা দিতে পারে। সবসময় পূর্ব দিকে মুখ করে রান্না করার চেষ্টা করুন। 15. ছেঁড়া কাপড় দিয়ে ওভেন পরিষ্কার করা। পুরনো ছেঁড়া গেঞ্জি বা অন্তর্বাস দিয়ে অনেকেই ওভেন মোছেন। এটি অত্যন্ত অশুভ। উনুন মোছার জন্য সব সময় একটি আলাদা পরিষ্কার সুতির কাপড় রাখুন। 16. বাসি খাবার ফ্রিজে জমিয়ে রাখা। দীর্ঘদিন ধরে বাসি খাবার বা পচা সবজি ফ্রিজে বা রান্নাঘরের কোণায় পড়ে থাকলে তা রাহু দোষ তৈরি করে। এর ফলে পরিবারের কর্তা ব্যক্তির মানসিক চাপ বৃদ্ধি পায়। 17. রান্নাঘরে জুতো পরে ঢোকা। রান্নাঘর একটি মন্দিরের মতো। বাইরে থেকে জুতো পরে রান্নাঘরে ঢুকলে বাইরের সমস্ত নেতিবাচক শক্তি অন্যের সাথে মিশে যায়। এটি বাড়ির ছোট বাচ্চাদের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। 18. চালের পাত্রে হাত না ধোয়া। অনেকেই চাল মাপার সময় ভিজে হাতে বা নোংরা হাতে চাল ধরেন। অন্ন হলো লক্ষ্মী। চালের পাত্র সবসময় শুকনো এবং পরিষ্কার হাতে স্পর্শ করুন। 19. মাকড়সার জাল। রান্নাঘরের কোণায় যদি মাকড়সার জাল থাকে তবে আপনার অর্থ উপার্জনের পথও সেভাবে আটকে যাবে। সপ্তাহে অন্তত একদিন রান্নাঘর গভীর পরিষ্কার করুন। রান্নাঘর কেবল রান্নার জায়গা নয়, এটি আপনার ভাগ্যের চাবিকাঠি। এই ছোট ছোট পরিবর্তনগুলো করে দেখুন, দেখবেন 21 দিনের মধ্যেই আপনার পারিবারিক শান্তিতে এবং উপার্জনে পরিবর্তন লক্ষ্য করছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এমন আরও বাস্তুশাস্ত্র সংক্রান্ত বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।